হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি দারুণ মজার মন খুশি রেসিপি। এটাকে মন খুশি রেসিপি বলেছি এই কারণে, বিভিন্ন কালারযুক্ত যে খাবারটা দেখলে সবারই মনটা একেবারে ভালো হয়ে যাবে। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা দারুণ মজার এই বিভিন্ন কালারফুল এই খাবারটা বাসাতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে, আর খেতেও দারুণ মজা। একেবারে উপর থেকে মচমচে, ভিতরে সফট, পুরে ভরা। চলুন তাহলে আমরা ঝটপট এই রেসিপিটি দেখে নিচ্ছি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভিতরের ফিলিংটা বানানোর জন্য আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 1/3 কাপ পরিমাণ শুকনো নারিকেল কোরানো নিয়ে নিয়েছি, 1/3 কাপ চিনি, 1/3 কাপ কনডেন্স মিল্ক আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন চুলাটা না জ্বালিয়ে প্রথমে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দেবো। এটা যেহেতু অনেক ঘন, এই জন্য আগে একটু মিশিয়ে নিয়েছি, তা না হলে চুলাটা জ্বালালে এটা নিচ থেকে ধরে যেতে চাইতো। প্রায় মিনিট 5-এর মতো জাল দিলে এটা এরকম একটা শক্ত ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দিয়েছি। ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এখানে আমি একটা মিষ্টি আলুকে সিদ্ধ করে নিয়েছি, এটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আমার একটা স্মুথ ডো লাগবে, এই জন্য আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এবারে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর সে যে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা, হাফ কাপ পরিমাণ আলু নিয়ে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে একটু মেখে নিয়েছি। মেখে এরকম একটা মুঠি করে দেখেছি, যদি হাতে মুঠি হয়ে যায় সুন্দরভাবে, তার মানে আমার এটা মিক্স করা হয়ে গেছে। আবার হাতে নিলে মুঠি হয়ে যাবে, আবার ধরলে ঝুরঝুর করে ভেঙেও যাবে। তারপর আমি এতে সামান্য একটু পানি ব্যবহার করছি। এখানে আমার এই ডোয়ের জন্য মাত্র 1/4 কাপ মানে 2 টেবিল চামচ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে। তারপর এটাকে একটা সুন্দর মিনিট 5-এর মতো ডলে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি, 4টা আলাদা কালার করার জন্য। আপনারা চাইলে এক কালার দিয়েও করতে পারবেন, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। তবে কালারফুল করলে একটু দেখতে ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে, স্পেশালি বাচ্চারা বাসা থাকলে খুব পছন্দ করবে। এই জন্য আমি একটু কালার দিয়ে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। এগুলোকে প্রথমে আমি এক সাইজে করে লেচি কেটে নিয়েছি সবগুলো দিয়ে, যেন সব মিষ্টিগুলো বানানোর পরে একই সাইজের হয়। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এই পুরগুলো দিয়ে এরকম ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি, যাতে আমার সবগুলো বল একই সাইজের হয়। এই জন্য আপনারা অবশ্যই এভাবে আগে বলগুলো তৈরি করে নেবেন, তাহলে মিষ্টিগুলো বানানোর সময় সব মিষ্টি একই সাইজের হবে। এখন আপনারা দেখে নিন কিভাবে আমি বলগুলো তৈরি করেছি। হাতে চেপে চেপে একটা পাতলা রুটির মতো করে নিয়েছি, তার মাঝখানে আমি সেই বলটাকে বসিয়ে দেব। বসিয়ে চারপাশ থেকে ভালো করে সিল করে দেব। এটা কোনো পানি বা কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি একদম ভালো করে চেপে চেপে চারপাশ থেকে লাগিয়ে নেবেন, তারপর হাত দিয়ে গোল করে রাউন্ড শেপ করে নেবেন। এই বলগুলো বানানোর সময় অবশ্যই আপনারা ভিতরের যে পুরটা এটা একটু তুলনামূলক কম দেওয়ার চেষ্টা করবেন। ভিতরের পুরটা অনেক বেশি হয়ে গেলে কিন্তু ভাজার সময় বের হয়ে চলে আসতে পারে। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে, আমার প্রায় অর্ধেকটা এটা দেখিয়ে দিলাম যাতে আপনারা বানানোর সময় আপনাদের পুরটা এরকম বেঁচে না যায়, পরিমাণ মতো বানিয়ে নিতে পারেন। যাই হোক, এখন এগুলোকে আমি তেলের মধ্যে কোট করে নেব। এই জন্য আমি একটু পানিতে এটাকে গড়িয়ে নিলাম, তারপর তেলে দিয়ে এটাকে চারপাশে কোট করে নেব, যেন খুব ভালোভাবে তিলগুলো এই মিষ্টির গায়ে লেগে যায়। তারপর আমি একটা দেখলাম তিল পানি ছাড়া কীভাবে, পানি ছাড়াও খারাপ কোটিং হয় না। আমার কাছে একেবারে ধপধপে সাদা তিলটা নেই, ধপধপে সাদা তিলটা থাকলে খুব ভালো হতো, তাহলে কালারটা আরও বেশি আইসুদিং হতো। যাই হোক, এটাও খারাপ দেখাচ্ছে না। একটু আমার তিলটার কালারটা একটু ব্রাউনিশ, একটু ভাজা তিল টাইপের। যাই হোক, আমার সবগুলো কোটিং করাও শেষ। এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। এটা ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করবেন, এবং এটাকে অবশ্যই লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে, ঠিক যেভাবে আমরা গোলাপ জামুন ভেজে থাকি। তেলটা খুব গরম হওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব, এবং দেখবেন এটা ভাজা হয়ে গেলে উপর থেকে আস্তে আস্তে ভেসে উঠেছে। 7 থেকে 8 মিনিটের মাথায় এটাকে আমি তুলে নেব। উপরে তিলটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে বুঝবেন, এবং এগুলো ভেসে উঠেছে, সেই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। তার থেকে বেশি কুক করার আর প্রয়োজন নেই। করলে কিন্তু এটা সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে। আপনার উপর থেকে তিলটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে লো হিটে, তখনই বুঝবেন এটা রান্নাটা হয়ে গেছে। প্রায় 8 মিনিট পরে আমি এখন এগুলোকে হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। এটা আসলে ভাজার সময় এত স্যাটিসফ্যাকশন লাগে, কালারগুলো আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে। আমার মন খুশি মিষ্টি রেসিপি একদম রেডি। এখন এগুলোকে খাওয়ার পালা। আমি পছন্দ মতো একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি। এভাবে যদি সাজিয়ে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে দেওয়া যায়, আর কিছুই লাগে না। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা ভিতর থেকে কত স্মুথ হয়েছে, একদম পুরে ঠাসা ভরপুর। খুবই মজার এই মিষ্টিটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।